বাংলাদেশকে সঙ্গে নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা। হৃদয় ভাঙল আফগানিস্তানের। রশিদ খানদের ৬ উইকেটে হারালো আসালাঙ্কা বাহিনী। বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছেই, সমাধান হয়নি কাউন্সিলর জটিলতার। নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ লেজেন্ডস অব রূপগঞ্জের। চ্যালেঞ্জ কাপ ফাইনাল দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শিরোপা ধরে রাখতে মুখিয়ে বসুন্ধরা কিংস। কুমিল্লার মাঠ নিয়ে বিরক্ত মোহামেডান। এশিয়া কাপে আফগানদের বিদায় ঘণ্টা বাজালো শ্রীলঙ্কা। লঙ্কানদের ৬ উইকেটের জয়ে সারা কাদের পাশাপাশি সুপার ফোর নিশ্চিত হয়ে গেল বাংলাদেশেরও। টস জিতে আগে ব্যাট করে মোহাম্মদ নবীর ৬০ রানের বিধ্বংসী ইনিংসে ১৬৯ রানের পুঁজি পায় আফগানিস্তান। জবাবে ৮ বল হাতে রেখে তার টপকে যায় দাসুন সানাকার দল। শ্রীলঙ্কার জয় সাথে বাংলাদেশেরও রাইভালরি একপাশে ঠেলে এই দুই দলই যাচ্ছে সুপার ফোর রাউন্ডে। টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের ঝড় থামান নুয়ান থুসারা। প্রথমে গুরবাজ, এরপর করিম জানাত আর অতলকে বোল্ড আউট করে দলকে দেন উড়ন্ত সূচনা। এই ধাক্কা ইনিংসের ১৬তম ওভার পর্যন্ত বয়ে বেড়ায় আফগানিস্তান। দলটার সংগ্রহ তখন মাত্র ১০৬। শেষ ভরসা রাশিদ নবীর জুটি। শ্রীলঙ্কা তখন ঠিক কত রানের লক্ষ্যে ব্যাট করবে সেটাই ছিল আলোচনার বিষয়। তবে এরপরেই সব হিসেব ওলটপালট। আরও একবার ব্যাট হাতে ক্যামিও রশিদ খানের। থুসারার চতুর্থ উইকেট হয়ে সাজঘরে ফেরার আগে আফগান অধিনায়কের রান ২৪। তবে আসল নাটকটা জমেছিল ইনিংসের শেষ ওভারের জন্য। এর আগে ভেলালাগের হাত ফসকে পাওয়া জীবন ওই ভেলালাগের ওভার দিয়েই কাজে লাগান নাভি। ২০ নম্বর ওভারে ৫ ছক্কায় এই অভিজ্ঞ আফগান তোলেন ৩১। অল্পের জন্য প্রথমবারের মতো ৬ ছক্কার রেকর্ড দেখল না এশিয়া কাপ। তবে ছাড়িয়ে গেছে আফগানিস্তানের হয়ে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডকে। ২২ বলে ৬০ রানের ইনিংসে তার দলের সংগ্রহ ১৬৯। তবে নিজেদের ডেথ ওভার বোলিং এর ব্যর্থতা ব্যাটিং দিয়ে পুষিয়ে দিয়েছে এশিয়ার দ্বিতীয় সফলতম দলটা। কুশাল মেন্ডিসের অভিজ্ঞতায় ভর করে গোটা ইনিংসে কখনোই চাপেই পড়েনি শ্রীলঙ্কা। ব্যক্তিগত 50 তুলে নিয়েছেন, দলের জয় নিশ্চিত করেছেন, টেনে তুললেন দলের সংগ্রহ। ভেলালাগের হাত ফসকে পাওয়া জীবন ওই ভেলালাগের ওভার দিয়েই কাজে লাগান নাভি। ২০ নম্বর ওভারে ৫ ছক্কায় এই অভিজ্ঞ আফগান তোলেন ৩১। অল্পের জন্য প্রথমবারের মতো ৬ ছক্কার রেকর্ড দেখল না এশিয়া কাপ। তবে ছাড়িয়ে গেছে আফগানিস্তানের হয়ে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডকে। ২২ বলে ৬০ রানের ইনিংসে তার দলের সংগ্রহ ১৬৯। তবে নিজেদের ডেথ ওভার বোলিং এর ব্যর্থতা ব্যাটিং দিয়ে পুষিয়ে দিয়েছে এশিয়ার দ্বিতীয় সফলতম দলটা। কুশাল মেন্ডিসের অভিজ্ঞতায় ভর করে গোটা ইনিংসে কখনোই চাপেই পড়েনি শ্রীলঙ্কা। ব্যক্তিগত 50 তুলে নিয়েছেন, দলের জয় নিশ্চিত করেছেন, টেনে তুললেন বাংলাদেশকেও। অবশ্য বাংলাদেশ শ্রীলঙ্কার বন্ধুত্ব আপাতত এখানে ইতি। ২০ তারিখে দুই দল একে অন্যের প্রতিপক্ষ। এশিয়া কাপের এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে ওমান। আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। এই ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই। ২ ম্যাচ জিতে এরই মধ্যে সুপার ফোরে নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত এশিয়া কাপে অপ্রতিরোধ্য সূর্যকুমার যাদবের দল। ২ ম্যাচেই প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে জিতেছে তারা। সুপার ফোরে নিশ্চিতের পাশাপাশি প্রতিপক্ষ দুর্বল ওমান হয় এই ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করতে পারে ভারত। ফুরফুরে মেজাজে আছে পুরো দল। সুপার ফোরের আগে দলের মূল ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারে তারা। অপরদিকে টানা ২ হারে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে ওমান। ম্যাচটি তাই নিছক আনুষ্ঠানিকতা। নভেম্বরে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজেই প্রথম বাংলাদেশি হিসেবে নিজের ১০০তম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। বাংলাদেশ সফরে একটি টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও 2টি টেস্ট ও 2টি টি-20 সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আগামী ১১ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ১৯ নভেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। 2 টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ৯৮ টেস্ট খেলা মুশফিক অপেক্ষায় ১০০তম টেস্ট খেলার। সব ঠিক থাকলে দ্বিতীয় টেস্টেই এই ব্যাটার স্পর্শ করবেন সেই মাইল ফলক। কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন চলে আসলেও কাউন্সিলরশিপ জটিলতার সমাধান করতে পারেনি ক্রিকেট বোর্ড। লেজেন্ডস অব রূপগঞ্জের দাবি ২০২৪-২৫ মৌসুমে খরচ বাবদ নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে ১০ লাখ টাকা দিয়েছে তারা। শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে। আর সেই শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম খান।
বিসিবি পরিচালক বলেন, স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলেই অংশ নিচ্ছেন না আসন্ন নির্বাচনে। 2 দিন বাড়িয়ে কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন 19 সেপ্টেম্বর করে বিসিবি। 20 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে ঘাম ছুটে গেল অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনালের। শুরুটা ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স, ঢাকা রেঞ্জার্স ও গোল্ডেন ইগলসকে দিয়ে। 2016 থেকে 19 সালের মধ্যে এই 4 ক্লাব কিনে নিয়েছিলেন এমন দাবি তানভীর আহমেদের। আর 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে মালিকানা দাবি করছেন লোকমান হোসেন ভুইয়া। এমনকি দ্বন্দ্বের জেরে তানভীরকে অপহরণের অভিযোগও ওঠে বিসিবির সাবেক পরিচালক লোকমানের বিরুদ্ধে। ওই 4 ক্লাব নিয়ে শুনানি চলে টানা কয়েকদিন। অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ক্লাবেরই মালিকানা বেদখলের অভিযোগ রয়েছে। অভিযোগের তীর রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। শোনা যাচ্ছে আজাদ স্পোর্টিং এর পুরানো ও নতুন কমিটির মধ্যে সমস্যার শেষ নেই। আবার লেজেন্ডস অব রূপগঞ্জ নিয়েও রয়েছে ঝামেলা। রূপগঞ্জের দাবি 2024-25 মৌসুমে খরচ বাবদ নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে 5 লাখ করে 2 দফায় মোট 10 লাখ টাকা দিয়েছিল তারা। শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে। কিন্তু এখন আর যোগাযোগ করছে না একাডেমির প্রতিনিধিরা, এমনকি ফোনও ধরছে না। শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ। এদিকে এসব ঘটনায় কপালের ভাঁজ বড় হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্টদের। এমন পরিবেশের কারণেই নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়েছেন আকরাম খান। দুইজনের জন্য উইশ করছি, বাট এখন সিচুয়েশন যেটা আসছে, বাট আমার মনে হয় যে প্লেয়ারদেরকে কিন্তু প্লেয়ারই পরিচয়টা দেওয়া কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্টলি আপনার দেখছি অনেক ব্যাপারগুলো যেগুলো আসলে আমার পছন্দ হচ্ছে না। এটা মানে ক্রিকেট হওয়া উচিত না, এবং যা হচ্ছে ডে বাই ডে এটা তো আরো খারাপ হচ্ছে। তো আমার মনে হয় এগুলো কিন্তু ক্রিকেটের জন্য ভালো হচ্ছে না। বোর্ড থেকে তালিকা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। অভিযোগগুলো যদি তখনও থেকে যায় তাহলে কঠিন পরীক্ষায় পড়তে হবে তাদেরও। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শুরুতে চ্যালেঞ্জ কাপের উত্তাপ। রোমাঞ্চকর এই ম্যাচে অভিজাত বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এক দলের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা, আর অন্য দলের লক্ষ্য চ্যালেঞ্জ কাপের ট্রফি ঘরে তুলে মৌসুম শুরু করা। এই ম্যাচের আগে দুদলই সমীহ করছে প্রতিপক্ষকে। তবে মাঠের বেহাল দশায় হতাশ কিংস ও মোহামেডান। বসুন্ধরা কিংস বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, আভিজাত্য আর ঐতিহ্যের এক লড়াই। দেশের ফুটবলে নতুন দিনের সবচেয়ে রোমাঞ্চকর এক দ্বৈরথ। পরতে পরতে রোমাঞ্চে ঠাসা এই দ্বৈরথের মুখোমুখি অবস্থান উত্তাপ ছড়াচ্ছে চারিদিকে। জমে উঠেছে কথার লড়াইও। নতুন মৌসুম শুরুর আগেই দু দলের মুখোমুখি এই লড়াই। গেলবারের চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়নদের সঙ্গে এবারের লড়াইটা লিগ চ্যাম্পিয়নদের। এক দলের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার, আর অন্য দলের লক্ষ্য মৌসুমের শুরুটা একটা ট্রফি জিতে করার। তবে দুই জায়ান্টের এই লড়াইয়ে জিতবে কে? নতুন মৌসুমে 5টি ট্রফি জয়ের মিশন বসুন্ধরা কিংসের সামনে। সঙ্গে আছে নতুন কোচিং প্যানেল আর কিউবা মিচেল সহ আরো বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। লোকাল ও বিদেশিদের মিলিয়ে ব্যালেন্সড দলে পরিণত হয়েছে কিংস। আর কিংসের বেশ কয়েকজন ফুটবলার জাতীয় দলের ডিউটিতে নেপালে যাওয়ায় প্রস্তুতিও ভালো হয়েছে তাদের। জানিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বসুন্ধরার জায়ান্টরা। গেলবারের চ্যালেঞ্জ কাপ জয়ী দলটার সামনে এবার বড় চ্যালেঞ্জ মোহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রাখার, যে মিশনে নিজেদেরই ফেভারিট মানছে কিংস। বসুন্ধরা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে, এবং আমরা গতবারও চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ কাপে। তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি লাস্ট 1 মান্থ। তো আমরা চেষ্টা করব কোচ আমাদেরকে যেভাবে মাঠে খেলার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে মাঠে খেলার এবং ট্রফি জিতা। গতবার যেটা ছিল যে আমাদের হয়তো স্ট্রাইকিংয়ে একটু প্রবলেম ছিল, এখানে আমাদের স্ট্রাইকিং এবং অন্য যে পজিশনগুলো দুর্বলতা ছিল সেগুলো নিয়ে ম্যানেজমেন্ট কাজ করেছে, এবং আমার কাছে মনে হয় গতবার চেয়ে অনেক বেটার একটা আমরা টিম পেয়েছি। সেক্ষেত্রে প্রতিপক্ষকে আমরা সেটা কখনোই দেখি না, সবসময় চেষ্টা করি যে যেই প্রতিপক্ষ হোক তাদের সাথে সর্বোচ্চ দিতে চেষ্টা করতে। সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে মোহামেডান বা যে কোনো টিমই হোক না কেন শিরোপার জন্য খেলা। ইনিংসের শেষ বলে রান আউট হয়ে যখন ডাগআউটে ফিরেছেন মোহাম্মদ নাবি, তখন পুরো দল উঠে এসে দ্য প্রেসিডেন্টকে বাহবা দিয়েছে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ খেলবে সুপার 4-এ।